সিসিটিভি ফুটেজ দেখে সব সত্যি বার করবে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রাঙারা পারফরমেন্স করার জন্য রেডি। অনেক সুন্দর রান্না করেছে রাঙা, কিন্তু যিনি সঞ্চালিকা ছিলেন তিনি তখন বলেন সবাই তো অনেক সুন্দর রান্না করেছে, তবে এখন কিন্তু কোনোভাবেই কোনো মার্কস জানানো হবে না। এই সব মার্কস একেবারে রাউন্ডের শেষেই জানানো হবে। তখনই বৃন্দা ভাবে, কিন্তু রাঙা, তোমার যে সেই পর্যন্ত থাকার হবে না, তোমাকে যেতে হবে হাজতে। আমিও দেখতে চাই তুমি এবারে নিজেকে ঠিক কী করে বাঁচাতে পারো। এর মধ্যেই সুব্রত আস্তে করে পাবলিকের পাশে বসে পাবলিকের ব্যাগের থেকে মানি ব্যাগটা নিয়ে নেয়, আর তারপরেই কারসাজি করবে বলে ঠিক করে। এদিকে রান্নার রাউন্ড তো শেষ হয়ে গেছে। তখনই নবারুণকে প্রমিতা বলে, যাই গিয়ে আমি একবার রাঙার সাথে দেখা করে আসি। নবারুণ বলে, এই না না, এখন তুমি যেও না, এমনিতেই তো আমরা সবাই মিলে চলে এসেছি, তারপরে এখন ওর সামনে এইভাবে বারবার করে গেলে ওর তো অসুবিধা হবে। তুমি এখানেই বসে থাকো, ও যখন ওর পারফরমেন্স শুরু করবে তখন তো তুমি এখান থেকে দেখতেই পারবে, অসুবিধার কি আছে, তাই না? প্রমিতা বলে, সে হয়তো পারবো, তবে সামনে গেলে আরও হয়তো ওর ভালো লাগতো। ঠিক আছে, তুমি যখন বলছো তো আমি যাব না। এদিকে মনে মনে বৃন্দা ভাবে, কাজটা হয়েছে তো, কাজটা যদি না হয় তাহলে তো আর কিছুই হবে না। এরপর সবাই মিলে রেডি হচ্ছিল, রাঙা সবাইকে রেডি করিয়ে দিচ্ছে। ঠিক তখনই সুব্রতর সাথে ধাক্কা লাগে পাঞ্চালির। পাঞ্চালি বলে, কে বলুন তো আপনি এইরকমভাবে মেকআপ রুমে ঢুকে এসেছেন? সুব্রত বিপদে পড়ে যাবে বুঝতে পেরে যায় বৃন্দা। সুব্রত তো আউফাও কথা বলতে থাকে, কিন্তু বুঝতে পারে না পাঞ্চালি। তখনই বৃন্দা বলে, আপনি যান, কিছু হয়নি, আপনি যান। এরপর রাঙা বলে, ওই লোকটা কি বলছিল রে বড় বউ দিদি? তখনই বৃন্দা বলে, তুই আর কি করেই বা বুঝবি বল রাঙা, তোর কি সেই বোঝার মতন আর ক্ষমতা আছে? তুই তো গ্রামের মেয়ে, তুই অশিক্ষিত। এরপর রাঙার খুব খারাপ লাগে, কিন্তু তবুও রাঙা আর কিছু বলে না। এদিকে সবাইকে রাঙা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বলে, কি সুন্দর লাগছে রে তোদেরকে, এবার কিন্তু ফাটিয়ে পারফরমেন্স করতে হবে। তখনই বুদন বলে, রাঙা, তোর সাথে থেকে থেকে একটু হলেও সাহস আমরাও নিয়েছি, অর্জন করেছি, চিন্তা করিস না, এবারে আমরা ফাটিয়ে পারফরমেন্স করব, দেখবি শুধু, সবাই হা হয়ে দেখবে। এরপরেই এক একটা করে রাউন্ড শুরু হবে। প্রথম রাউন্ড তো শেষ হয়ে গেছে, পরের রাউন্ড হলো নিজের সম্পর্কে বলা আর নিজের কাজকে সবাইকে দেখানো। তার মধ্যেই সুব্রত রাঙাদের অনুপস্থিতিতে রাঙাদের সবার ব্যাগেই কিছু না কিছু ঢুকিয়ে দেয়। এদিকে বৃন্দা তো ফোন করে বলে দিয়েছিল অফিসারকে যে এখানে নাকি টেরোরিস্টরা এসেছে, আর এ সমস্ত খবর পেয়ে অফিসাররাও হানা দিচ্ছে এই জায়গাটাতেই। এর মধ্যেই প্রথমেই পাঞ্চালি আসে কিছু বলার জন্য আর বলে, আমি এখানে জেতার জন্য আসিনি, আমি এসেছি নিজের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য। আসলে আমিও যে কিছু করতে পারি, আমার পক্ষেও যে কিছু করা সম্ভব, সেটাই সবাইকে দেখাতে চাই। আমি বরাবরই বিজনেস করতে ভালোবাসি, আর এই জিনিসটা আমি নিজের হাতে বানিয়েছি। যে যেটা করতে ভালোবাসে, যে যেটা করে, সেটা নিয়েই হচ্ছে এই রাউন্ডটা। এর মধ্যেই এক এক করে সবাই আসছে, যে নাচ করে সে নাচ করছে, যে গান করে সে গান করছে, যে অভিনয় করে সে অভিনয় করছে। এরপর চলে এসেছে বৃন্দা। বৃন্দা তখন বলে, ছোটোবেলা থেকেই আমি খুব মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি, স্বাদ, শখ, আহ্লাদ এগুলো কোনোদিনও পূরণ করতে পারিনি, তবে আমি আশা ছাড়িনি। আমি ভেবেছিলাম যবে আমি বড় হব তবে আমি ঠিক নিজের পায়ে দাঁড়াবো। আমি অনেক কষ্টে কিছু কোর্স শিখেছিলাম, আমি নিজেও সাজতে ভালোবাসি আর অন্যকেও সাজাতে ভালোবাসি, তাই আমি আজকে আপনাদের সামনে একটা মেকআপ টিউটোরিয়ালই দেখাবো। একজন মেয়েকে বসিয়ে খুব সুন্দর করে তাকে মেকআপ করিয়ে দেয়, এরকমই একটা হাতের কাজ ফুটিয়ে তুলেছে বৃন্দা। তখন সভ্য দর্শকের আসনের থেকে চাচাতে শুরু করে আর বলে, দারুণ করেছো সোনা, দারুণ, আমার কাছে তুমি হলে উইনার। তখনই একলব্য বলে, কি হচ্ছে কি দাদা ভাই, তুই এরকমভাবে ছটফট করিস না, একটু শান্ত হ। বৃন্দার তো খুব ভালো লাগছে, আর বৃন্দা বলে, আমার স্বামী, শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই আমাকে এতটাই সাপোর্ট করে যে ওখান থেকে পর্যন্ত গলা চাচাচ্ছে আমার জন্য, এটাই আমার কাছে সবথেকে বড় একটা পাওনা। এর মধ্যেই বৃন্দার পারফরমেন্স করা তো শেষ, সবার লাস্টে আসে রাঙা তার টিম নিয়ে। রাঙা এরপরে নাচ করতে শুরু করে দেয়, যা দেখার পরে একলব্য মুগ্ধ হয়ে যায় আর বারবার করে রাঙার দিকে তাকাতে থাকে আর বলে, রাঙা, দারুণ সুন্দর করছো, দারুণ সুন্দর। নাচ গান তো মোটামুটি শেষ। এরপর রাঙাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। রাঙা তখন বলে, আমি এই শহরের মেয়ে নই, আমি সেই গ্রাম থেকে এসেছি।
কিন্তু আমি এই শহরকে ভালোবাসি। তবে একটা জিনিস আমি দেখেছি, এই শহরের মানুষজন গ্রামের মানুষজনকে একদমই সহ্য করতে পারে না। তবে একটা মানুষ যদি আরেকটা মানুষকে সহ্য করতে না পারে তাহলে ঠিক আছে, কিন্তু কেন অপমান করে? এই যে তোরা এদেরকে দেখছিস, এরা সবাই হলো আমার গ্রামের ভাই বোন। এরা অনেক আশা নিয়ে এখানে নাচ করতে এসেছিল, কিন্তু এরা গ্রামের মানুষ বলে এদেরকে সেই সুযোগটুকুও পর্যন্ত দেওয়া হয়নি। কেন এটা হবে? আমি এই সবার হয়ে প্রতিবাদ করতে চাই, আমার নাচের মধ্যে দিয়ে, আমার তীর চালানোর মধ্যে দিয়ে। আমরাও মানুষ, আমাদেরও শখ, আহ্লাদ, ভালো লাগা, ভালোবাসা সব কিছুই আছে। আমাদেরকে এত হ্যারাস করলে কি করে হবে, তাই না? ভুদন বলে, সত্যি রাঙাটা কত বড় হয়ে গেল, কত সুন্দরভাবে বলছে, আমার মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। এর মধ্যেই তখনই অফিসাররা চলে এসেছে আর জিজ্ঞেস করে টেকনিশিয়ানদের, আচ্ছা এখানে কি গ্রামের থেকে কেউ এসেছে? তখনই টেকনিশিয়ানরা বলে, হ্যাঁ এসেছে তো, তারা স্টেজে পারফরমেন্স করছে। এরপর জিজ্ঞেস করে তাদের ব্যাগপত্রগুলো কোন দিকে রয়েছে। মেকআপ রুমটা দেখিয়ে দেয়। সবার ব্যাগ গিয়ে সার্চ করে আর দেখে অনেক খারাপ খারাপ জিনিসই তাদের ব্যাগে রয়েছে। আসলে এই সবটাই খারাপ জিনিস সব সুব্রত চালাকি করে রাঙাদের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, ভুদন, চাপা এদের ব্যাগেও ঢুকিয়ে দিয়েছে। তারপরে অফিসার বলে, এবার দেখাচ্ছি বাছাধনদের কত ধানে কত চাল। তখনই রাঙা বলে, আমরা মানুষরা অনেক লড়াই করতে জানি, অনেক কঠিন পরিশ্রম করতে জানি, যেটা শহরের মানুষজন জানে না। সবার মধ্যেই কিছু দুর্বলতা থাকে, কিন্তু সেই দুর্বলতা নিয়ে হাসি করা, মজা করা একদমই উচিত নয়। এরপরে অফিসার চলে এসেছে আর থামতে বলে রাঙাকে। রাঙা অবশ্য থেমে যায়, কিন্তু অফিসারদের দেখে একটু ভয় পেয়ে যায়। আর বৃন্দা বলে, ব্যাস খেল তো এখনই শুরু হয়ে যাবে, আমিও দেখবো এবারে রাঙা নিজেকে ঠিক কি করে বাঁচায় আর এই গ্রামবাসীদেরকে কি করে বাঁচায়। অফিসার তো রাঙার দিকে আঙুল তোলে আর বলে যে আপনারা যেটা করছেন ঠিক না, কিন্তু রাঙা বুঝতে পারে এটা অন্য কারোর একটা চাল। আর চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিকিউরিটি রয়েছে, কেউ না কেউ তো কিছু দেখে থাকবে, আর সিসিটিভি ফুটেজেও সমস্ত সত্যিটা উঠবে। তাই রাঙা ঠিক করেছে সিসিটিভি ফুটেজ দেখিয়েই বৃন্দার মুখোশটা সবার সামনে টেনে খুলে দেবে।